প্রিয় ক্যাডেট প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে হয়তো তুমি একটু টেনশন করতেছো, বিকজ ইউর ক্যাডেট এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। অর্থাৎ তোমার যে ক্যাডেট পরীক্ষা এবং তোমার জীবনের যে প্রথম ভর্তি যুদ্ধ যেটা অংশগ্রহণ করতে যাচ্ছ, সেই কারণে হয়তো তোমার একটু টেনশন করতেছে এবং সেই সাথে তোমার কাছে একটু ভয়ও কাজ করতেছে। সো এই যে তোমাদের টেনশন বা তোমার ভয়, এটা কিন্তু করা যাবে না। তুমি যদি নির্ভয় থাকো তাহলে তুমি বিশ্ব জয় করবে। সো নো টেনশন, তুমি কখনো ভয় বা টেনশন একটাও করবে না। ওকে, ইতিমধ্যে তোমার এডমিট কার্ডটি বের হয়েছে, তুমি হয়তোবা জানো, হয়তোবা তোমার কাছে তোমার সেই এডমিট কার্ডটি রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব প্রথমে তোমার এই এডমিট কার্ডের ইনস্ট্রাকশনগুলো আমি বুঝিয়ে দিব, তারপর তুমি কিভাবে ওএমআর শিটটি কি কৌশলে পূরণ করবা সেটা শিখাই দেব। আশা করছি তুমি আমার এই পুরো ভিডিও জুড়ে থাকবে। ওকে, দেখো আমি তোমাকে একটা এডমিট কার্ড দেখাচ্ছি, যে এডমিট কার্ডটার সবার উপরে দেখো তোমার কাছে ঠিক এইরকম একটা এডমিট কার্ড আছে, তাই না? আমার কাছে যেটা আছে এই এডমিট কার্ডটি হচ্ছে আমার এক স্টুডেন্ট, আমার এক ছাত্রীর। ওকে, দেখো সবার উপরে লেখা আছে কি, দেখো তো, দেখতে পাচ্তেছো? এখানে বড় করে লেখা আছে এডমিট কার্ড, তাই না? হ্যাঁ, ক্যাডেট কলেজ এডমিশন টেস্ট 2025 এক্সাম সেন্টার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর। দেখতে পাচ্তেছো এখানে ক্যান্টনমেন্টের একটা পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের এক্সামিনেশন ডেট এন্ড টাইম। তোমাদের যে সাবজেক্টিভ মার্ক যেটা 300 মার্ক, এখানে থাকতেছে ইংলিশে 100, ম্যাথমেটিক্সে 100, বাংলায় 60 এবং জিকে 40 মার্ক। তোমরা আগে এগুলো জিনিস জানো, তবে যেটা জানো না বা জেনেও থাকতে পারো, এখানে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিক্যান্ট, একজন প্রার্থীর বিশেষ দিক নির্দেশনা কিছু দেওয়া আছে, তোমাকে এগুলো অবশ্যই জানতে হবে। ওকে, এখানে ইংলিশ দিয়ে দেওয়া আছে, হয়তোবা তুমি বাংলা মিডিয়ামের হতে পারো, হয়তোবা তুমি ইংলিশ মিডিয়ামের হতে পারো। যাই হোক, তুমি যে কোনো একটা মিডিয়ামের পরীক্ষা দিবা আমি ধরে নিলাম। এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আমি একটু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, ফার্স্ট অফ অল যে প্রথম ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল, দিস এডমিট কার্ড মাস্ট বি প্রিন্টেড অ্যান্ড টু বি ক্যারিড টু দ্য এক্সামিনেশন সেন্টার। এখানে বলা ছিল এই এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্টেড করতে হবে, অর্থাৎ প্রিন্ট করতে হবে এবং টু বি ক্যারিড টু দ্য এক্সামিনেশন সেন্টার, অবশ্যই তোমাকে এটা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে। ওকে, এরপর দেখো, নো ডকুমেন্ট অর instrument will be allowed to the examination center other than geometry box, writing materials, 12-inch ruler and calculator bracket আছে কিন্তু এখানে অ্যানালগ। তার মানে তুমি জিওমেট্রি বক্স, রাইটিং ম্যাটেরিয়ালস এবং তুমি লেখার জন্য যেগুলো তোমার আর উপকরণ লাগে সেগুলো 12 ইঞ্চি রুলার বা স্কেল এবং ক্যালকুলেটর এবং অ্যানালগ ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা ডকুমেন্ট তুমি পরীক্ষার হলে বা সেন্টারে নিয়ে যেতে পারবে না। 2 নম্বরটার অর্থ হচ্ছে এটাই। 3 নম্বরটা অর্থ দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনস্ট্রাকশন। নো সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেল ফোন, স্মার্ট ওয়াচ or any other devices will be allowed in examination hall. এটার অর্থ scientific calculator, cell phone, smart watch or any other devices, অর্থাৎ কোনো ধরনের ডিভাইসেস তুমি পরীক্ষার কেন্দ্রে বা হলে নিয়ে যেতে পারবে না। কিরকম? সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেল ফোন, স্মার্ট ওয়াচ or any other devices, অর্থাৎ যে কোনো ডিভাইসেস তুমি পরীক্ষার হলে বা কেন্দ্রে নিয়ে যেতে পারবে না। 4 নম্বর ইনস্ট্রাকশনটা দেখো, যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট রিপোর্ট টু দ্য এক্সামিনেশন সেন্টার বিফোর 9:15 AM, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তুমি যে প্রার্থী আছো, তোমাকে অবশ্যই পরীক্ষার সেন্টারে 9:15 আগেই যেতে হবে বা প্রবেশ করতে হবে। অর্থাৎ তোমার পরীক্ষা কয়টার সময় জানো? ঠিক 10টায়।
তাহলে তোমাকে 9টা 15-এর মাঝেই পরীক্ষার কেন্দ্রে অবস্থান করতে হবে বা রিপোর্ট দিতে হবে। তার মানে অবশ্যই মাস্ট কথাটি আছে, অবশ্যই তোমাকে 9টা 15-এর পূর্বেই পরীক্ষার সেন্টারে যেতে হবে। এরপরে দেখো 5 নম্বর ইনস্ট্রাকশন, অ্যাপ্লিক্যান্ট ক্যান নট লিভ এক্সামিনেশন হল উইথাউট পারমিশন ফ্রম দ্য ইনভিজিলেটর ডিউরিং অ্যান্ড আফটার দ্য কমপ্লিটেশন অফ এক্সামিনেশন। এটার অর্থ হচ্ছে এই, পরীক্ষা শেষ হওয়ার সময় এবং পরে নির্দেশকের অনুমতি ছাড়া আবেদনকারী পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না। এরপরে আমরা দেখি 6 নম্বর ইনস্ট্রাকশন। আমরা দেখলাম কয় নম্বর ইনস্ট্রাকশন? 5 নম্বর। এরপর দেখো 6 নম্বর ইনস্ট্রাকশন, applicant will be expelled for adopting unfair means or a violation of examination hall discipline। এই কথাটার অর্থ হচ্ছে যে অন্যায় উপায় অবলম্বন বা পরীক্ষার হলের শৃঙ্খলা লঙ্ঘনের জন্য আবেদনকারীকে বহিষ্কার করা হবে। অর্থাৎ তুমি পরীক্ষার হলে যদি যাও, তখন তোমার যে অসৎ উপায় অবলম্বন করো, পরীক্ষার হলে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে সেই আবেদনকারীকে বহিষ্কার করবে। এটার একটা অর্থ দিয়েছে। এরপরে আমরা 7 নম্বরটা একটু দেখার চেষ্টা করি। অ্যাপ্লিক্যান্ট শুড প্র্যাকটিস দ্য স্যাম্পল OMR। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট প্রার্থীকে অবশ্যই উচিত কি করতে হবে? ওই প্র্যাকটিস করা OMR যে শীটটা তোমার নিচে দিয়েছে, দেখো একটা স্যাম্পল OMR শীট, হ্যাঁ, অনলি ফর প্র্যাকটিস এটা দিয়েছে, তোমাকে এটাকে প্র্যাকটিস করতে বলছে। হ্যাঁ, আমরা এখন আসি এই যে OMR শীটটা আছে, এটাতে প্র্যাকটিস করতে বলেছে। কিভাবে প্র্যাকটিস করবা আমি একটু আমার ধারণা অনুযায়ী তোমাকে বলার চেষ্টা করি। দেখো এখানে এই যে তোমার কাছে যে অ্যাডমিট কার্ডটা আছে, হয়তো তোমার কাছে একটাই অ্যাডমিট কার্ড আছে, তো আমি তোমাকে সাজেস্ট করব এবং যে তুমি অন্তত 5 থেকে 7টা এইরকম অ্যাডমিট কার্ড তুমি প্রিন্ট আউট করে নিবা বা ফটোকপি করে নিবা। কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো। এই ফর্মটা পূরণ করার পূর্বে তোমাকে সুন্দর করে একটা লেখা দেওয়া আছে, আমি সেটা বলার চেষ্টা করতেছি। দেখো যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই কালো কালির বল পয়েন্ট যে কলম আছে, সেই কলম দিয়ে তোমাকে এটা বৃত্তটি ভরাট করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা যে OMR শীটটা পড়ার যে কম্পিউটার আছে, এটা কিন্তু গ্রান্টেড করবে না। ওকে, সো তোমাকে বলবো তুমি প্র্যাকটিস করার জন্য যথেষ্ট কিছু OMR শীট তোমার কাছে রাখবা। এখন কোন কৌশলে প্র্যাকটিস করবা সেটা আমি একটু দেখার চেষ্টা করি। সাপোজ তুমি এই যে OMR যে শীটটা তোমার কাছে আসে, এটা তুমি লিখবা। কি লিখবে বলো তো? এই জায়গায়, কোন জায়গায়? এখানে তোমার যে ইন্ডেক্স নাম্বারটা আছে সবার উপরে এইখানে দেখবা, এই যে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? সেই ইন্ডেক্স নাম্বারটা দেখবা, এইখানে 10 ডিজিটের একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে। সো ইন্ডেক্স নাম্বারটা এদিক থেকে শুরু করা, অর্থাৎ বাম থেকে শুরু করে ডান দিকে লেখা শুরু করবা। ওকে, এখানে তোমার হচ্ছে ইন্ডেক্স নাম্বার যেটা দেওয়া থাকে, সাপোজ তোমার যদি এখানে 1 থাকে, এখানে যদি তোমার হচ্ছে 2 থাকে, ওকে, আমি একটু লেখার চেষ্টা করতেছি। দেখো তোমার যদি এইখানে 3 থাকে, সাপোজ এইখানে তোমার আছে 4, এইখানে 9, এইখানে 10 ধরলাম। ওকে, দেখো তোমার এখানে একটা 10 ডিজিটের একটা ইন্ডেক্স নাম্বার আছে। তুমি এটা পূরণ করবে কিভাবে? ফার্স্ট অফ অল তুমি দেখো তোমার এইখানে যেটা আছে 1 আছে না, এই একটা পূরণ করবা। ফার্স্ট অফ অল তুমি পূরণ করবা না, কি করবা? একটু কলমের ফোঁটা দিবা, অল্প করে ফোঁটা দিবা, যাতে তুমি বুঝতে পারো। দেখো আমি একটা দেওয়ার চেষ্টা করছি, এটা আমি বুঝতে পারতেছি। ওকে, এরপরে যে তোমার হচ্ছে 2 আছে, সেই 2 এরও একটু ছোট করে একটা ফোঁটা দিবা। 3 এখানেও একটা ফোঁটা দিবা। 4 এখানেও একটা ফোঁটা দিবা। 5 এখানে একটা ফোঁটা দিবা। 6 এখানে একটা ফোঁটা দিলা। 7 এখানে দিলা। 8 এখানে দিলা। 9 এখানে দিলা। 10 বা 0 এখানে দিলা। তো আমি কিন্তু একবার ফোঁটা দিছি, দেওয়ার পরে আমার কিন্তু মাথায় আছে যে আমার ডিজিট গুলো, আমার একটা কিন্তু মাথায় কনসেপ্ট, মানে মাথায় আমার ধরেছে যে আমার ইন্ডেক্স নাম্বার গুলো কোনগুলো, আমার কোন কোন ডিজিট গুলো আমার ইন্ডেক্স নাম্বার। ওকে,
আমি জানি তুমি বাসায় অনেক প্র্যাকটিস করছো, তারপরও এই মেথডটা অ্যাপ্লাই করবা। এখন তোমার কাজ হবে কি বলতো, তোমার কাজ হবে এটা পূরণ করা। কিভাবে পূরণ করা, দেখো তুমি এখানে এক আছে, তো একে কি করবা, সুন্দর করে এই বৃত্তটা ভরাট করবা। অবশ্যই তোমার এই বৃত্তটা ভরাট করতে হবে কি দিয়ে বলতো, এটা এই বৃত্তটা ভরাট করবা কালো বল পেন কলম দিয়ে। ওকে, 1 নম্বর গেল। এখন এটাকে তোমাকে কিন্তু হিজিবিজি করা যাবে না, তুমি কি করবা, একদম স্মুথলি যতটুকু বৃত্ত আছে ততটুকুই ভরাট করবে, কিন্তু বৃত্তর বাইরে তুমি কখনো যাবা না। ওকে, এরপরে দেখো, এই দেখো 2 নম্বর, আগে কিন্তু আমি দুই একটু ফোঁটা দিয়ে রাখছিলাম, তার মানে আমি একবার দিয়ে গেছি আর একবার দিচ্ছি, তার মানে আমার দুইবার একসাথে হয়ে যাচ্ছে, তাই না? আমি রিভাইজ দিচ্ছি। তো দুইয়ে কি করব, আবার একটা বৃত্ত দিয়ে এই বৃত্তটা বল পেন দিয়ে ভরাট করব। এবার 3-এ দেখো, 3-এ কি করলাম, এই বৃত্তটা আমি ভরাট করে দিলাম। 4, আমি একটু ভালো করে বৃত্ত ভরাট করে দিচ্ছি। 4, দেখো এই আমার চিহ্ন করা দেওয়া আছে, 4-এ হচ্ছে বৃত্ত ভরাট করে দিলাম। 5, এই হচ্ছে বৃত্ত আমি ভরাট করলাম। এরপরে 6, এই বৃত্ত ভরাট, কালো বল পেন দিয়ে বৃত্ত ভরাট করলাম। 7, এই হচ্ছে বৃত্ত ভরাট করলাম। 8, এই হচ্ছে বৃত্ত ভরাট। 9, বৃত্ত ভরাট করলাম। 10, কি হলো দেখো তো, বৃত্ত আমি ভরাট করলাম সুন্দর করে, তাই না? তোমরা সবাই ঠিক এইভাবে বৃত্ত ভরাট করবা, বাসায় যেভাবে ভরাট করছো ঠিক এইভাবে পরীক্ষার সেন্টারে যাও ভরাট করবা। ওকে, আর বৃত্ত ভরাট করার ক্ষেত্রে সব সময় তুমি মাথায় রাখবা, খুব সচেতনতার সহিত, মানে সচেতন ভাবে তুমি এই বৃত্তগুলো ভরাট করবা। তুমি জানো তো হয়তো, এই যে এইখানে তুমি যদি একটু ভুল করো, সামান্য একটু যদি ভুল করো, 5-এর জায়গায় 6 লেখো বা 6-এর জায়গায় 4 লেখো, এমনটা যদি তুমি ভুল করে মিশে আসো, তাহলে তোমার রেজাল্টটা কিন্তু আসবে না। তুমি 1 বছর কঠিন পরিশ্রম করে পরীক্ষার প্রিপারেশন নিলা, জাস্ট একটা কলমের যে খোঁচার কারণে, ভুল খোঁচার কারণে তুমি, বা ভুল দাগানোর কারণে বা ভুল মিশানোর কারণে তোমার রেজাল্টটা আসবে না। ওকে, সো তোমাকে বলবো, তুমি খুব সুন্দর সতর্কতার সহিত এই ইন্ডেক্স নাম্বারগুলো OMR শিট পূরণ করবা। তোমার জন্য শুভকামনা, ভালোবাসা থাকলো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেকে।